অভিযানটা কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং নিরাপত্তা বোধ করছি। পেছনে একটু দেখবেন। ভিতরে কি করতে যাবেন আপনারা? এগুলো কি প্যাড? গাড়ি কার? এত রাত্রে কাগজপত্র আছে? এখন কই যাবো? কোথায় যাবো? গুলিস্তান মাজারে। কোথায় থেকে আসতেছে? গুলিস্তান মাজারে কি করতে যাবেন আপনারা? আপনারা কোথায় যাবেন? আমরা একই। আপনার বাসা কোথায়? আমার বাসা এলো মুসলিম বাজার আর গেরে দিল এই মুসলিম বাজারের পিছনে কালা। আপনারা কোথায় থেকে উঠছেন? 11টায় চলে যায় যে বড় মসজিদের গলিটা আছে না কাশি রোড, এই জায়গা কোথায় যাবেন? যাবো আগে কালতলা। বাসা কোথায়? কালতলা। কাগজপত্র আছে সব আছে। দেখি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রেজিস্ট্রেশন। ভাই একটু কথা বলতাম আপনার সঙ্গে। এই যে প্রতিনিয়ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানটা আপনাদের কাছে কেমন লাগতেছে? 100% ভালো, কারণ আমরা চাই যে গাড়ি বা হুন্ডাগুলো যেভাবে চলে বেশিরভাগই উশৃঙ্খলভাবে চলে। এটা বলতে যদিও খারাপ শোনা যায়, কিন্তু এই যে একটা নিয়মের ভিতরে আসতেছে, এতে কাগজপত্র করলে ভালো হলো, একটা নিয়মের ভিতরে রইলো। এবং ম্যাক্সিমাম ছেলে পেলে যারা ইয়াং বয়সে তাদের লাইসেন্স নেই, তারাও যদি প্রকৃতপক্ষে চালক হয়, সরকারিভাবে তারা লাইসেন্সটা নিয়ে একটা মানে আমাদের যে আপনার সড়ক জনপথের যে নিয়ম অনুযায়ী রাস্তা গাড়ি চালাক, আমাদের তো কোনো সমস্যা নেই। এটা খুবই ভালো উদ্যোগ আমার মতামত। কোথায় যাবেন? গেছিলেন কোথায়? না, মিরপুর 2 নম্বর যাবো, বাসা থেকে আসছি নরসিংদী থেকে। 2 নম্বরে যাবেন? হ্যাঁ যাবো। আসলেন কোথায় থেকে? নরসিংদী থেকে পলাশ। বাসা থেকে আসলেন? জি। আর এখানে 2 নম্বরে 2 থাকেন? নম্বর ফ্যামিলি সহ না? ফ্যামিলি সহ। অভিযানটা কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং নিরাপত্তা বোধ করছি। কোথায় থেকে আসলেন? নওগাঁ থেকে। বাসা কোথায়? নওগাঁ কিসের জন্য গিয়েছেন? নিজের বাড়ি। পেছনে একটু দেখবেন। দর্শক, এই মুহূর্তে একটি প্রাইভেট কার দেখানো হচ্ছে। কোনো ধরনের অবৈধ মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে কিনা। আসুন আসুন, ব্যাগে কি আছে দেখি একটু। এটা কি আছে? ছাতা এই যে আপনি দেখেন এর নিচে কি আছে? নিচে কিছু নাই। এটা আবার নোটবুক, এগুলো কি প্যাড? এটা ডায়েরি, নোটবুক, এটা দই, সাবান। এটাগুলি কি? এটা কি আছে? একটু কথা বলতাম। এই যে প্রতিনিয়ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানটা কিভাবে দেখতেছেন যদি একটু বলেন? না, ডেফিনেটলি পজিটিভলি দেখছি। হ্যাঁ, কারণ এটা দরকার আসলে। দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে আইন শৃঙ্খলা এই যে অবনতিটা হয়েছে, এটার আসলে ডেভেলপমেন্টের জন্য এটা করা খুবই জরুরি।